প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না ছলনা, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি আজ চলে এসেছি লাল শাকের একটা নতুন রেসিপি নিয়ে, যেটা অতি কম সময়ে করা যাবে কিন্তু খুবই সুস্বাদু। দেখা যাক রান্নাটা আমি কীরকমভাবে করছি, আসুন। এই রান্নাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু মোরলা মাছ, কারণ রান্নাটা আমি মোরলা দিয়ে করব। এই মোরলা মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। লাল শাক মোরলা মাছ দিয়ে করলে বা চিংড়ি মাছ দিয়ে করলে খুব সুস্বাদু হয়। দেখুন, আমি কড়া করে ভেজে মাছগুলোকে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই, শাকে বেশি তেল পড়বে না, সুতরাং ওই বাকি তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর রসুনকে একটু চিপে নিয়ে, মানে একটু সাঁড়াশি দিয়ে একটু তেতো করে নিয়ে বা যে কোনোভাবে তেতো করে নিয়ে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবার আমি এখানে এক আটি শাককে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে আবার ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি, ভালো করে রেখেছি। এবার এই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। শাকগুলোকে দিয়ে অল্প একটু নুন দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। প্রথমে অল্পই নুন দেব, তারপর স্বাদ দেখে নিয়ে নুন যদি প্রয়োজন হয় দেওয়া হবে। দেখুন, শাকের থেকে একটু জল বেরিয়ে গেছে। এইবার এই জলটা শুকনো পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে, কারণ শাক ভাজা। রসুন আর শুকনো লঙ্কার ফোড়নটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এবার দেখুন, আমি চিড়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নাটার আর কোনো বিশেষত্ব নেই, অতীব কম সময়ে রান্নাটা হয়ে যাবে এবং আপনারা খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এবার একটুখানি অল্প করে চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। আর শাক এমনিতেও একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে, তাই না? এমনিতেও লাল শাক অনেকেই করেন, কিন্তু মোরলা মাছ দিয়ে করে দেখবেন কত সুন্দর হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন, একেবারেই শুকিয়ে গেছে। এইবার আমি এটাকে সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে রান্নাটা করে খেয়ে দেখুন কেমন লাগলো। আমাকে একটু প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আমার রান্নাগুলো ভালো লাগছে কিনা আপনাদের। দেখুন, সার্ভ করে দিয়েছি। দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো লাগবে। আমাকে লাইক করুন, বেল আইকনটা প্রেস করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমার রান্না করার এন্থুটা আরও বেড়ে যাবে। সামনের সপ্তাহে চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।